বিসমিল্লাহির রহমানির রহিম। হারুনস ম্যাথ গাইডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা কমন বিষয় নিয়ে আলোচনা করব। বিসিএস, ব্যাংক, প্রাইমারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় সাধারণত বীজগণিতের মান নির্ণয় অঙ্ক আসে। মান নির্ণয় অঙ্ক আমরা সূত্র প্রয়োগ করে সাধারণত সবাই করতে পারবো, কিন্তু আমাদের পরীক্ষার হলে সময় বাঁচানোর জন্য আমরা আজকে বীজগণিতের মান নির্ণয়ের শর্টকাট সূত্র শিখব। সাধারণত আমাদের বীজগণিতের শর্টকাট ফর্মুলা যদি x প্লাস 1/x সমান 3 হলে x স্কয়ার প্লাস 1/s স্কয়ার সমান হবে 7, x কিউব প্লাস 1/x কিউব সমান হলো 18, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 হলো 47, x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 হলো 123, x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 সমান হলো 322, x টু দি পাওয়ার 7 প্লাস 1/x টু দি পাওয়ার 7 যদি হয় তাহলে 843। এখন অনেকেই মনে করতে পারেন আমি এই মানগুলো মুখস্থ করছি, কিন্তু বাট না, আমরা যদি শর্টকাট ফর্মুলা জানি তাহলে এই মানগুলো মুখস্থ করা লাগবে না। আশা করি আমি আপনাদেরকে শিখিয়ে দিলে আপনারাও এইভাবে তাড়াতাড়ি মানগুলো নির্ণয় করতে পারবেন। চলুন তাহলে আমরা দেখি মানগুলো কিভাবে আমরা নির্ণয় করতে পারি। প্রথমে আমাদের মনে রাখতে হবে আমাদের এখানে মান দেওয়া আছে x প্লাস 1/x সমান হলো 3, এর মানটা হলো আমাদের 3। তাহলে আমাদের এই উৎপাদকটা হলো প্লাস, আমাদের যে মানটা দেওয়া থাকবে সেই মানটা হলো আমাদের প্লাস। যদি আমাদের x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হয় সেক্ষেত্রে আমাদের জানতে হবে এর শর্টকাটটা হলো মান স্কয়ার, যদি মান প্লাস থাকে তাহলে এখানে হবে -2, তাহলে মান স্কয়ার -2, তার মানে আমাদের মান দেওয়া আছে 3 উপর আমরা যদি স্কয়ার করি -2, তাহলে 3 3 কত হবে 9, -2 সমান কত হবে 7, এই জন্য আমি এর মান আসবে 7। তাহলে মান স্কয়ার -2, তাহলে মান হলো 3 3 9, -2 বিয়োগ করলে কত আসবে 7। সেম ভাবে আমরা x কিউব প্লাস 1/x কিউব, আমরা যদি এটা করতে চাই এটারও হবে, যেহেতু এটা হলো কিউবের সূত্র তাহলে মান কিউব -3 মান গুণন হবে মান কিউব -3 মান। তাহলে সো আমরা দেখি, তাহলে আমাদের মান কিউব, মান আমাদের 3 দেওয়া আছে, 3 এর পাওয়ার 3 -3 গুণন 3, তাহলে 3টা 3 যদি আমরা গুণ করলে আমাদের আসবে 27, -3 3 কত হয় 9, তাহলে বিয়োগ করলে আমাদের আসবে 18। তাহলে আমাদের এটা কত আসলো, এটা হবে 18। তাহলে x কিউব প্লাস 1/x কিউবের মান হলো 18। তাহলে আমরা পরীক্ষার খাতায় সময় বাঁচানোর জন্য আমরা মনে রাখবো মান কিউব -3 মান হলো 3 মান। চলুন পরেরটা দেখি আমরা। এখানে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 দেওয়া আছে, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 মানেই হলো এখানে সূত্রটা হলো মান স্কয়ার -2 তার উপর হোল স্কয়ার, মান স্কয়ার -2 তার উপর হোল স্কয়ার -2, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার। চলুন আমরা এই বেসিকটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, কারণ আমাদের এখানে যখন x স্কয়ার তার উপর প্লাস হোল স্কয়ার দিতে পারি, 1/x স্কয়ার তার উপর আমরা স্কয়ার দিতে পারি। সো তাহলে আমাদের এটা হলো a আর এটা হলো b, তাহলে আমরা এই যে x স্কয়ার প্লাস 1/s স্কয়ার তার উপর আমরা দিলাম হোল স্কয়ার -2a, এটা হলো আমাদের b। তাহলে s স্কয়ার প্লাস 1/s স্কয়ার মান আমাদের দেওয়া আছে 7, তার উপর স্কয়ার -2, এটা বাদ যাবে, তাহলে 7 7 49 -2, তাহলে আমাদের এখানে আসবে যে 47, তার মানে কি 47 আসতেছে আমাদের। এই জন্য আমি লিখছি মান স্কয়ার -2 তার উপর হোল স্কয়ার। তাহলে মান স্কয়ার -2 তার উপর হোল স্কয়ার আমরা যদি এটা করতে চাই তাহলে মান হলো আমাদের 3 স্কয়ার -2 তার উপর হলো হোল স্কয়ার -2, তাহলে 3 3 9 -2 হোল স্কয়ার -2, তাহলে আমাদের এখানে আসতেছে 7 এর উপর স্কয়ার -2, তাহলে 7 আর 7 গুণ করলে হয় 49 -2, তাহলে হলো 47 আসে। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 মান আসবে 47।
আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে x⁵ প্লাস 1/x⁵ আমাদের কিভাবে করতে পারবো? আমরা সাধারণত দুটো উৎপাদক কাছাকাছি সংখ্যা নিব। যেমন কাছাকাছি মানে যেমন 1 + 4 5 হয়, তারপর 2 + 3 যোগ করলে কত হয়? 5 হয়। তাহলে 1 + 4 যোগ করলে 5 হয়, 2 + 3 যোগ করলে 5 হয়। তাহলে এই দুইটি সংখ্যা হলো আমাদের কাছাকাছি, 2 আর 3। 2 আর 3 হলো আমাদের কাছাকাছি সংখ্যা। তাহলে আমরা এই দুটো উৎপাদকের পাওয়ার x⁵ প্লাস 1/x⁵, এখানে আমাদের দুটো উৎপাদক আসবে, একটা হবে x² প্লাস 1/x², আর একটা উৎপাদক আমরা কি নিব? x³ প্লাস 1/x³। বলছিলাম আমি আগেই, আমাদের যদি 4 এর চেয়ে বেশি ঘাত থাকে সেগুলোকে আমরা কাছাকাছি দুটো অপারেটরে লিখবো। সেই অপারেটর 2 আর 3 যোগ করলে কত হয়? 5 হয়। আমরা এখানে একটা উৎপাদক আমাদের বেশি আসবে, সেই উৎপাদকটা আমাদের বাদ দিয়ে দেবে, x প্লাস 1/x টা বেশি আসবে। কিভাবে বেশি আসবে সেটা বিশেষ দ্রষ্টব্যে আমি দেখে দিচ্ছি। আমরা যদি x² প্লাস 1/x², আর এখানে যদি আমরা x³ প্লাস 1/x³ গুণ করি, তাহলে আমরা যদি এখানে গুণ করি, এটার সাথে আমরা যদি গুণ করি, x⁵ প্লাস এটার সাথে এটা গুণ করলে আমাদের এখান থেকে 1/x থাকতেছে, প্লাস এটার সাথে এটা গুণ করলে আমাদের এখানে x থাকতেছে, এটার সাথে এটা গুণ করলে প্লাস 1/x⁵ থাকতেছে। তাহলে এই যে x⁵ প্লাস 1/x⁵, তাহলে এখানে আমাদের x প্লাস 1/x। আমাদের এই জিনিসটা আছে x⁵ প্লাস 1/x⁵, সো আমাদের প্লাস x প্লাস 1/x এই জিনিসটা বেশি, তাহলে আমাদের এটা মাইনাস দিয়ে বাদ দিয়ে দিতে হবে। তাহলে x প্লাস 1/x, সো আমরা সেই জিনিসটা এখানে বাদ দিয়ে দিচ্ছি, x প্লাস 1/x আমাদের বাদ। আমরা x² প্লাস 1/x² এর মান আমরা জানি 7, গুণন x³ প্লাস 1/x³ মান হলো 18, মাইনাস x প্লাস 1/x এর মান দেওয়া আছে, এর মান হলো 3। আশা করি এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে 100। তাহলে 27টা 56 আমাদের আসতেছে কত? 6 হাতে 5 7 5 12 মাইনাস 3। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আসতেছে আমাদের 123। তাহলে x⁵ প্লাস 1/x⁵ এর মান হবে 123। সেম ভাবে আমরা পরেরটা জোর মান থাকলে আমাদের একটা ইজি আছে, সেক্ষেত্রে আমাদের অতিরিক্ত কোনো মান আসতেছে না, জোর মান হলে আমাদের ইজি ভাবে করতে পারবো। x⁵ x⁵ প্লাস 1/x⁵। তাহলে এক্ষেত্রে আমরা দুটো সূত্র প্রয়োগ করতে পারি। একটা হলো x এর পাওয়ার কিউব, তার উপর স্কয়ার লিখতে পারি, প্লাস 1/x³ তার উপর স্কয়ার লিখতে পারি। তাহলে আমাদের এখানে সূত্র দাঁড়াচ্ছে দুটো। একটা সূত্র আসতেছে আমাদের হলো a প্লাস হলো b, তার উপর হলো স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b। তো এখানে আমরা আবার সূত্র করতে পারি x প্লাস 1/x, অর্থাৎ আমাদের এই মানটা করা আছে, আমি এই মানটা বাইর করে শিখেছিলাম। x³ প্লাস 1/x³ এর মান দেওয়া আছে কত? 18। তাহলে এই উৎপাদকটার মানটা হলো 18, তার উপর স্কয়ার মাইনাস এখানে হলো 2, তাহলে x³ x³ বাদ যাবে। তাহলে 18 আর 18 গুণ করলে আমাদের থাকতেছে, তাহলে এখানে একবারে গুণ করলে আমাদের থাকতেছে হলো, এটা আমরা ক্যালকুলেশন যদি করি, 18 18 গুণ করলে 18 64 4 আসবে, 64 4 আসবে, হাতে 6 হলো, 8 6 14। তাহলে আমরা এখানে 18 আর 18 গুণ করব, সরি। আচ্ছা, আমাদের এটা সরাসরি ক্যালকুলেশন করলে আমাদের আসতেছিল এই যে 18 গুণন 18, 18 64 4, হাতে হলো আমাদের 6 থেকে 8 6 কত হয়? 14 আর 0, এখানে হলো 8, এখানে 1, তাহলে এখানে হলো 4 আর 4 12 2, হাতে হলো আমাদের থাকতেছে
3। তাহলে আমাদের এখানে 324 মাইনাস 2, তাহলে বিয়োগ করলে হবে 322। তাহলে আমাদের এটার আনসার ছিল 322। তাহলে এটার আনসার আসতেছে আমাদের কত? 322। এখন সেম ভাবে পরেরটা আমরা করতে পারবো। x টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 7, x টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 7। তাহলে আমি একটা জিনিস আগে বলছিলাম যে উৎপাদক দুটো আমাদের কাছাকাছি থাকবে, তাহলে 3 আর 4, তাহলে উৎপাদক দুটো আমাদের কি থাকতেছে? 3 আর 4। তাহলে 5 আর 2 যোগ করলেও 7 হয়। এই যে 5 2 যোগ করলে 7 আসে। এখানে হলো 3 4 যোগ করলেও 7 আসে। তারপর 1 প্লাস 6 যোগ করলেও আমাদের 7 আসে। কিন্তু আমাদের উৎপাদক দুটোর কাছে 3 আর 4 হলো সবসময় কাছাকাছি। আমরা এই দুটো উৎপাদক নিয়ে আমরা করব। তাহলে এই দুটো উৎপাদক নিয়ে যদি আমরা করি, তাহলে আমরা এখানে লিখব x³ প্লাস 1 বাই x³ ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। এখানে একটা উৎপাদক বেশি, যে উৎপাদকটা বেশি সেটা আমরা বাদ দিব, x প্লাস 1 বাই x, এই উৎপাদকটা বেশি। সেম x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 যেভাবে করছি, এখানেও আমরা দেখে দিতে পারি। আমরা যদি এই উৎপাদক দুটো গুণ করি, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। সো আমরা যদি এই উৎপাদকের সাথে এটা গুণ করি, তাহলে x টু দি পাওয়ার 7 প্লাস এটার সাথে এটা যদি গুণ করি 1 বাই হবে x, প্লাস এটা গুণ করলে এখানে x থাকবে, এটা হলো x টু দি পাওয়ার 7 আসবে। সো আমরা এখানে লিখতে পারি x টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 7 প্লাস x প্লাস 1 বাই x। তাহলে আমাদের এখানে এই উৎপাদকটা বেশি এসেছে, x প্লাস 1 বাই x। যেহেতু এই জিনিসটা বেশি এসেছে, আমাদের এই জিনিসটা কি দিতে হবে? মাইনাস দিয়ে পাওয়ার দিতে হবে। তাহলে x টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 7 আমাদের তো এই জিনিসটাই আছে। সো তাহলে আমরা লিখতে পারি x³ প্লাস 1 বাই x³ x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 মাইনাস x প্লাস 1 বাই x। তাহলে আমরা অবশ্যই জানি x³ প্লাস 1 বাই x³ এর মান হলো 18, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 47, মাইনাস x প্লাস 1 বাই x এর মান হলো, এর মান দেওয়া আছে 3, এর মান দেওয়া আছে x প্লাস 1 বাই x এর মান দেওয়া আছে 3। তাহলে 18 আর 47 গুণ করলে হবে 846 আসবে মাইনাস 3। তাহলে এখান থেকে যদি 3 বাদ দেয়, তাহলে 843 আসবে। তাহলে x টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 7 হবে 843। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই সূত্র অনুযায়ী ট্রাই করবেন, ইনশাআল্লাহ তাড়াতাড়ি পরীক্ষা হলে অ্যান্সার বাইর করতে পারবেন। খোদা হাফেজ।